হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অসাধারণ রেসিপিটার নাম হচ্ছে কাঁকড়া ভুনা রেসিপি। ওকে দর্শক ভাইয়েরা, আমি কাঁকড়া ভুনা কীভাবে করলাম এটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে দর্শক ভাইয়েরা, আমার ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আজকে প্রথমে কাঁকড়াগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি একটু লবণ দিয়ে কাঁকড়াগুলা সিদ্ধ করে নেব। ওকে দর্শক ভাইরা দেখেন, আমি সিদ্ধ করার জন্য একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন আমি সিদ্ধ কীভাবে করলাম। সিদ্ধ করার পরে আমি এগুলারে উপরে যে ঠোঁটগুলো আছে ঠোঁটগুলো ফালাই দেব, মানে চারাটা ফালাই দিয়ে মাংসগুলো রান্না করব। ওকে আমি চারাগুলো ফেলাই দিলাম। বড় বড় যে পাগুলো আছে এগুলা একটু রেখে দিলাম, পরবর্তী ময় মশলা ঢুকলে ভেঙে ভেঙে খাওয়া যায়। ওকে দর্শক ভাইরা দেখেন আমি কি মশলা ব্যবহার করলাম এই কাঁকড়া ভুনা মাধ্যমে। প্রথমে আমি এগুলা দুইটা এলাচ দিলাম, তেজপাতা দিলাম। এরপরে আমি ব্লেন্ড করা আদা মশলা, রসুন এবং গুঁড়া মশলা, গরম মশলা এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। ওকে দর্শক করে দেখেন কীভাবে আমি মশলাগুলো কষিয়ে নিলাম। দর্শক ভাইরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা অতি শীঘ্রই দেখতে পারেন। ওকে দর্শক ভাইরা দেখেন আমি এই মশলাগুলো কষাইতেছি। মশলা কষানো প্রায় আমার শেষ। একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে কষাটা ভালো করে হয়, মশলাটা একটু মিক্স হয়। এখন আমি ওই যে কাঁকড়া মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 2-10 মিনিট এগুলা কষাই নেব। কষানোর পরে হালকা একটু পানি দেব যাতে মাংসগুলো ভালো করে মশলাগুলো ঢুকে। ওকে দর্শক ভাইরা দেখেন আমার মাংস কষানোগুলা। পরবর্তী একটু হালকা পানি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি কিছু সংখ্যক টমেটো দিলাম, 2 পিস টমেটো দিলাম, কারণ কি যাতে ঝোলটা একটু মাখা মাখা হয় এবং একটু ঝোলটা মাংসগুলো যে মিক্স হয় এই জন্য আমি টমেটো দিলাম। এখন আমি একটু হালকা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমার প্রায় মাংসটা রান্না করা প্রায় শেষ। এখন আমি ধন্যবাদ দিয়ে দিলাম। ধন্যবাদ দেওয়ার পরে 2-10 মিনিট আমি এটা বসিয়ে রাখবো চুলায়। এরপর পানিগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে আমি এটা দিয়ে গরম ভাত দিয়ে খাবো। ওকে দর্শক ভাই দেখেন একটু পানি দেওয়ার পরে মাংসগুলো দিয়ে সব মশলা চলে যায়। ওকে দর্শক ভাই দেখেন আমার রেসিপিটা প্রায় শেষ। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। ওকে দর্শক ভাইয়েরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।